বাগেরহাটের আলো। দিল্লির দরবার। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ সিংহাসনে বসে আছেন। দরবারে আমির উম্মর উপস্থিত। খানজাহান আলী রহমতুল্লাহ শ্রদ্ধার সাথে সামনে দাঁড়িয়ে। সুলতান: খানজাহান, সুন্দরবনের দক্ষিণ প্রান্ত এখনও ঘন জঙ্গল আর জলাভূমিতে ভরা। দস্যু আর বন্য জন্তুদের কারণে কেউ থাকতে চায় না। আমি চাই তুমি সেখানে গিয়ে নিরাপদ ও সমৃদ্ধ জনপদ গড়ে তোলো। খানজাহান আলী রহমতুল্লাহ: আল্লাহর নামে আমি যাব। এই অরণ্যকে আমি মানুষ বসবাসের উপযোগী করব, শান্তি আর ঈমানের শহর বানাব। বাগেরহাটের পথে যাত্রা। খানজাহান আলী সৈন্য, কারিগর আর আলেমদের নিয়ে যাত্রা করছেন। পথে ঘন জঙ্গল, কাদা, নদী আর দূরে বন্য প্রাণীর শব্দ। সপ্তাহের পর সপ্তাহ ভ্রমণ শেষে খানজাহান আলী রহমতুল্লাহ পৌঁছালেন বাগেরহাটে, তখনকার গভীর অরণ্যে। সৈন্য: হুজুর, চারপাশে শুধু গাছ আর পশুর দাগ, এটা কি কখনো সহল হতে পারবে? খানজাহান আলী রহমতুল্লাহ: আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছেন সেখানে সভ্যতা গড়ে ওঠে। চলো আমরা প্রথম রাস্তা বানাই। জমি পরিষ্কার ও খাল খনন। শ্রমিকরা গাছ কাটছে, মাটি খুঁড়ছে, নতুন খালে পানি বইছে। খানজাহান আলী রহমতুল্লাহ: এই খাল দিয়ে নদীর পানি চলাচল করবে, জমি উর্বর হবে, মানুষ ফসল ফলাতে পারবে, পানিও পাবে। ধীরে ধীরে জঙ্গল পরিষ্কার হল, জমি চাষের উপযোগী হল, নতুন জনপদ গড়ে উঠতে শুরু করল। মসজিদের পরিকল্পনা। খানজাহান আলী স্থপতিদের সঙ্গে বসে মাটিতে স্কেচ আঁকছেন। হুজুর, এত বড় মসজিদ কেন দরকার? খানজাহান আলী রহমতুল্লাহ: এটা শুধু